আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু একটা ভিন্নি চালের রেসিপি নিয়ে চলে আসলাম। এই চালটা হলো বিন্নি চাল। আমরা তো এটাকে সিলেটিরা বিন্নি চাল বলে থাকি। আর এই চাল সিলেটে তো আছে, আবার চট্টগ্রামে বড় হয়েছি, আমরা চট্টগ্রামেও দেখেছি। আর বিন্নি চালের ভাত আমাদের সিলেটের অনেক বিখ্যাত খাবার। তো আজকে কিন্তু আমি বিন্নি চালের ভাত রান্না করব বলতে কি, এটা তো আমরা ক্ষীর রান্না করে খাই, আবার ভাতটা যে স্টিম করে আর কি, যেটা ভাপে তৈরি করে, তো ওইভাবে কিছুই করব না। আজকে আমি বিকালে নাস্তা তৈরি করব। তো সিলেট থেকে কিছু বিন্নি চাল আর কি আনা হয়েছিল, অনেক আগের চাল এটা। তো অল্প কিছু চাল রয়েছে, তো আজকে করলাম সেই চালগুলো আমি সকালবেলা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে রেখে দিলাম। আর নাস্তাটা তৈরি করব সন্ধ্যার পরে। তো এই দেখেন চালগুলো ভিজে সুন্দর ফুলে গিয়েছে। আর একটা পাতিলে আমি কিছু পানিতে কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচি দিলাম। আর দুধ ছিল পাতিলে, সেই দুধটুকু আমি গরম করে রাখছি। তো কিভাবে রান্না করছি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু নারিকেল ফ্রোজেন করা ছিল, আবার গুড়, এগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম। তো এই নাস্তাটা কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন ওনারা গুড় আর দুধ মিক্স করে খাবেন। তো আমি যেহেতু ওইভাবে খাবো না, তো এই প্রসেসে আর কি রান্না করছি। তো এখানে যে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করি, চালটা যেভাবে আমরা সেদ্ধ বসাই ওইভাবেই চালটা এখন সেদ্ধ করে নিব। তবে কাচ্চি বিরিয়ানির চাল তো 75% সেদ্ধ করা হয়, এই চালটা আমি একেবারেই সেদ্ধ করে নিব, যেরকম ভাত রান্না করা হয় সেইভাবে। আর চালটা যেহেতু পুরাতন ছিল, এই চালের ভাত রান্না করলে কিন্তু আঠা আঠা ভাব চলে আসে, কিন্তু এই চালটা পুরনো ছিল বলে ভাতটা মাশাআল্লাহ সুন্দর ঝরঝরা হয়েছে, আঠালো ভাবটা তেমন ছিল না। তো যখন দেখলাম চালটা ফুটে গিয়ে ভাতের মতো হয়ে গিয়েছে, তখন আমি তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো তুলে নিব। তুলে তারপরে চালনির মধ্যে ঢেলে ঝরা দিব। আর এই ঝরা দেওয়ার সাথে সাথেই দেখলাম একটার সাথে একটা লাগেনি, ঝরঝরা ছিল বিন্নি চালের ভাতটা যে রান্না করলাম। এখন আমি ঘি নিলাম আর নারিকেল নিলাম, সাথে আমি একটা কড়াই সুন্দর করে ধুয়ে তারপরে ওটার মধ্যে ঘি দিলাম। আর পুরো রেসিপিটা আমি ঘি দিয়েই করব, তবে বেশি ঘি লাগবে না, অল্প ঘি হলেই হবে। তো ঘি দেওয়ার পরে যেহেতু আমার নারকেলগুলো ফ্রোজেন করা ছিল, তো নারকেলগুলো দিয়ে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিব। আর আমি কিন্তু যখন চাল সেদ্ধ দিয়েছিলাম বিন্নি চাল, তখন লবণ দিয়েছিলাম পানিতে। আর যখন আমি এই যে রান্না করছি এখন নারকেল আর ঘি দিয়ে এই বিন্নি চালের ভাতটা, তখন কিন্তু আবার হালকা লবণ ছিটা দিব। আর এই যে এইভাবে রান্না করে এমনি কিন্তু খাওয়া যায়। একটু নারকেল লাগবে মুখে, আর লবণ, হালকা একটু লবণ লাগবে। আর ভিন্নি চালের তো একটা আলাদা স্বাদ রয়েছে। যারা আর কি মিষ্টি পছন্দ করেন না, একদম কিন্তু ঝরঝরা পোলাওয়ের মতো আমি রান্না করে ফেলেছি। আর চালের মধ্যে সেদ্ধর সময় তো তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো ছিল, একটা ঘ্রাণও আসছিল। তো এইভাবে করে রান্না করেও কিন্তু গরম গরম যাদের আর কি মিষ্টি পছন্দ করেন না ওনারা খেতে পারবেন। আর আমি এভাবেই খেয়েছি। আর এদিকে মা আর ভাইয়ের মেয়ে ওরা, আর যারা আর কি খাবেন ওনারা একটু দুধ আর গুড় মিক্স করে খাবেন, তো এই জন্য আমি আলাদা করে ব্যবস্থা করে রেখেছি। তো এইভাবে করে যারা আর কি বিন্নি চাল কখনো খাননি, এটা কিন্তু এমনিও এই মাছ ভাজা কিংবা গরুর গোস্ত তরকারি দিয়েও খেতে পারবেন, যেহেতু এটা পোলাওর মতো ঝরঝরা হয়েছে। আমাদের বাড়িতে দেখি যে ছিদ্র ছিদ্র যে পাতিলগুলো থাকে ওগুলোকে সিলেটিরা ঘাইয়ারি বলে থাকে। তো আমরা তো এখানে স্টিম করার যেটা পাতিল সেটা বলে থাকি। তো ওইটাতে দিয়ে চাল ভিজিয়ে চালগুলো ওগুলো দিয়ে ভাপেই সেদ্ধ করা হয়। তো আমার কাছে এই প্রসেসটা একদম ভালো লেগেছে, কারণ একদম ঝরঝরা কিন্তু পোলাওয়ের মতো হয়ে গিয়েছে। তো এদিকে আমি এটা হয়ে যাওয়ার পরে দুধটা আলাদা গরম করে রেখেছি। এরপরে কিছু গুড় নিয়ে, গুড়ের মধ্যে অল্প পানি নিয়ে চুলাতে বসিয়ে গুড়ের শিরা তৈরি করে নিচ্ছিলাম। এটা কিন্তু খেজুরের গুড়। এই গুড়ের চাকটা মা অনেক আগেই কিনে নিয়ে এসেছিলেন।
শীতের পিঠা খাবেন বলে। আমি তো অসুস্থ, শীতের পিঠা তৈরি করা তো দূরের কথা। তো ভাবলাম যেহেতু গুড়টা রয়েছে তাহলে একটু কাজে লাগিয়ে ফেলি। তো এই গুড়ের শিরা তৈরি করে তারপরে দুধও জাল দিলাম, এদিকে বিন্নি চালটাও রান্না করে নিলাম। তো এখন কিন্তু গরম গরম সবাই মিলে এটা সন্ধ্যার নাস্তা করব। প্লেটে করে, হাফ প্লেটে করে নিয়ে আর কি অল্প নাস্তার মতো করেই খাবো। তো সবাই তো এইভাবে প্লেটে নিয়ে তারপরে দুধ নিল, তারপরে গুড়ের রস মিক্স করে খেলো। আমি কিন্তু পুরোটাই টেস্ট করেছি। প্রথমে শুকনো নিলাম, খুবই মজা লাগছিল। নারিকেল ঘিয়ের একটা গন্ধ রয়েছে, নারিকেল কামড়ে কামড়ে নারিকেল পড়ছিল, সেই সাথে একটু একটু লবণ, মানে ভালো লাগছিল। তো এগুলো এই 2-3 চামচ খাওয়ার পরে ভাবলাম যে ওনারা তো ঘি, গুড় আর দিয়ে খাচ্ছে, দুধ দিয়ে, তো ওইটাও একটু টেস্ট করে দেখি। তো ওইটাও টেস্ট করে দেখলাম, খুবই মজা। তো খুব মজা করে বিন্নি চালের এই রেসিপিটা তৈরি করেছি এবং খেয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার এই রেসিপিটা, আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।